গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এই বাসুরাটা গ্রাম না, আশাপুর গ্রামে গত রাত্রের আগের রাত্রে না, যে মারা গেছে তার নাম কি? সাইফুল ইসলাম নামে এক লোককে সাপে কামড়ে তিনি মারা যায়। পরবর্তীতে কালকে কয়টার দিকে দাফন করতে চাইছিলেন? এই 2টার দিকে। তখন কি হলো কোন তো দেখি? তখন ওই যে বেটারা ইয়া তা দেখি আমরা ইয়াই করুম তাহলে বাঁচামু এগুলা কইছে। কাপড় ই করে সেটা ই করছে, তারপর আবার ওই যে ই করছে যে পোলা রাইকে লুঙ্গি ভরাইছি, তা কাম করছে এটা করছে, কিছুই হয় না। পরে ওজার কি করলেন? এই যে দেখেন আপনারা দেখেন এখনো কিন্তু যে খাটিয়া আছে এখন এই যে এইদিকে এই যে তারপরে উজার কি হইলো আপনারা কেউ বলতে পারবেন? উজা পরে কি হইলো আপনারা বলেন না, বলেন, সমস্যা নাই। আমাকে তো টিভি ইয়ের মধ্যে দেখায় না, আপনি বলেন না এগনা খবর উঠি আবার টিভি দেখাইবেন না, এটা মোবাইলে দেন না। আপনি মুরব্বী মানুষ কোন, পরে উজা কি হইলো? ওজা কি হলো, ওজা নিয়ে গেল, দুধ আনাইলো, নানানটা করাইলো, করিয়ে নিয়ে তারপরে গিয়ে মাইক ভাড়া করে তা দেখে কোন দেশে নিয়ে গেল, কোরিয়ানবার গেল, কোরিয়া তো একবার আনছে, আরো করি নাকবো, অনেক কিছু নাকবো, হেনে আরো লোক আছে তা আনবার গেল, আনবার গিয়ে হেনে বিপদে ভালাইতো, এগো বিপদে ভালে আরে নাই, বিপদে হিমরা ফালাইতো, কিন্তু ফালি হারে নাই, যে কোনো কারণে এই অবশ্যই অন্য জায়গায় তারা পলিয়া গেছে। আপনারা এই যে সাইফুল ইসলাম মারা গেল, সাপের কামড়ে তো মারা গেছে, তারপর প্রথমে কোন জায়গায় নিয়েছিলেন? ওই এক ফকির দিয়ে এই করে চিকিৎসা করা হয়েছিল, তারপরে এই মির্জাপুর মেডিকেল নেওয়া হয়েছিল, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে, ওখানে উনি মারা যায়। তারপরে বাড়িতে নিয়ে আসেন। আচ্ছা, এই যে ওজা আপনাদের কবর দিতে দিল না, আমি একটু ধরবেন আমার দিকে, ওজা বলছে যে আমি 7 দিনের মৃত মানুষও ভালো করি, সাপে কাটা মানুষ। ও যখন দাফন কাপন মানে তার কাফনের কাপড়টাও তাকে পরানো হয়েছিল, সেটাও তো সে খোলাইছে, মানে প্রতারণা কোন পর্যায়ে গেছে একটু চিন্তা করেন। মৃত মানুষ নিয়ে আজকাল এই দেশে প্রতারণা, পাগুড়ি মাথায় না, একটা পাগুড়ি মাথায় না বুঝি কলকানে দৌড় ফেরে এনে দাঁড়াইলো, দাঁড়িয়ে এনে কয় গামছা দেন, নতুন গামছা দেন, তারপরে গামছা দিল, তারপর 4-5 জনে করলো কি ভাই হে গামছাটা বানলো দুই হাতে, তারপরে বেকে টানি হে গামছা নিয়ে লাশের হাতে না, বেটার হাতে, উজার হাতে। তারপরে এক বেটি আইছে ছাপার কাপড় পরে, বেটি এনে কি জানি কি বানলো, বেটি আসাল সাথে বেটার সাথে। আমরা তো এনে দাঁড়ালি সারাদিন কালকে, আমগর সম্পর্কে নাতে আমার বাপের মামাতো ভাই মারা গেছে। আপনারা বিশ্বাস করলেন কিভাবে যে মানুষ ভালো করে, মৃত্যু মানুষ ভালো হয়? ভালো হলো বেকে বিশ্বাস করলাম, তো মরে গেল ভালো হলে আমগো তো মনে বিশ্বাস বুঝল, ভালো করে দেহারে বুঝেন নাই। আপনার বয়স কত? আপনারা দেখছেন কোনদিন সাপে কাটা মানুষ ভালো হয়? দেখছেন জীবনে? মরা মানুষ ভালো হয় না, জানি যে মারা গেছে। ভাই কিভাবে বিশ্বাস করছিলেন আপনারা যে উনি ভালো করা পারবো? আমরা আসলে বিশ্বাস করি নাই, কিন্তু উনি 5টার দিক দিয়ে আইসা এমন কি তরি দিল যে এই রোগী ভালো হবে, কিন্তু কাপন খুলাইতে হইব। কাফন করছেন খুলাইতে হইব? হ্যাঁ, কাপন খুলাইতে হইব। খুলাইলেন কাফন? হ্যাঁ, কাপন খুলাইলাম। হ্যাঁ, পরে ওই হুজুরের লইয়া অনুমতি লইয়া খুলাইলাম। খুলানোর পরে উনি কি জানি এই ইয়ের মতো এতটুক ওই মহিষের সিংহা না, মহিষের সিংহা দিয়ে কানের মধ্যে ধরে, উনি বলতেছে শ্বাস প্রশ্বাস নিতেছে, শ্বাস চলতেছে, কথা কইতেছে, হ্যাঁ শ্বাস চলতেছে। ওইটা আমরা বিশ্বাস করে কাপন খুলিয়া তারপরে অনেক লোকের দেখাইছে যে শ্বাস চলতেছে। তারপরে বললো যে এই জিনিস লাগবো, এই যে করি লাগবো, আর কি যেন লাগবো, এরকম বলার পরে অনেকক্ষণ 2-3 ঘন্টা অপেক্ষা তার জন্য, যে করি আনতে গেল। হ্যাঁ,
পরে আর আসলো না। পরে আর আসলো না। আমরা যেটাই বলছিলাম যে উনি পরবর্তীতে করি আনতে যায়, করি চালান দেবে। আপনারা কমেন্ট করবেন যে কেউ কোনোদিন দেখছেন যে সাপে কাটা মৃত মানুষ ভালো হয়, বা আপনার বাপ দাদা কারো কাছ থেকে শুনছেন যে কোনোদিন ভালো হয়েছিল। এইটা একটা মৃত মানুষ নিয়ে একটা প্রতারণা, আমি এটাই বলবো। আমরা চেষ্টা করব এই যে ওঝা, তার ছবি কোনোভাবে কারো কাছে আছে কিনা, থাকলে আমাকে দিবেন। আমরা এই ওঝার পরিচয়টা শনাক্ত করার চেষ্টা করব, তার বাড়ি কোথায়। সে তোর দেশের বাইরে থেকে আসে নাই, সে বাংলাদেশেরই মানুষ। সে বাড়ি কোথায়, থাকে কোথায়, তার ওঝার মোবাইল নাম্বার আছে? না, মোবাইল নাম্বার নাই। ওঝার মোবাইল নাম্বার, ছবি আছে? ছবি আছে না, ছবি তার কাছে মোবাইল নাম্বার চাইছিলাম, কিন্তু সে বললো যে আমার কাছে মোবাইলই নাই, আমার কাছে মোবাইলই নাই। এবং কি তার নামটা আমি জানতে চাইলাম, তো বললো না। বয়স কিরকম? বয়স প্রায় আপনাদের চেয়ে বড় হবে আর কি। আমরা কিন্তু আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আশাপুর গ্রামে সাইফুলের বাড়িতে। যে সাইফুলকে সাপের কামড়ে যে সাইফুল মারা গেছে, তাকে নিয়ে সারাদিনই একটা নাটক এখানে মঞ্চস্থ হয়েছে। নাটকের একটা মঞ্চ সাজানো হয়েছিল। আমরা একটা বিস্তারিত নিউজ আপনাদের আমরা দিব। গাজীপুর নিউজ জন্য একটা নিউজ আকারে একটা নিউজ পাবেন আপনারা। সেইখানে এলাকার জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সাইফুলের অভিভাবক যারা আছে সবারই বক্তব্য পাইবেন। সবাই শেয়ার করে সাথে থাকবেন। এই ধরনের ভণ্ড প্রতারকের পাদে কেউ কোনোদিন পা দিবেন না। আবার ওজা আইলে আপনারা বিশ্বাস করবেন গো? হ্যাঁ, আপনারা যে পর্যন্ত পয়সা আছে আমরা তো শুধুমাত্র শুনে আসছি, কিন্তু দেখি নাই। একটু ডাকেন, আপনি আমার মায়ের মতো, সমস্যা নেই। তুমি আমার বাবা না গালবো, ওর মামা আমার বাবা কেমন আমল করলাম রে বাবা। আমি তো না কানে থাকলে বাবা আমার